নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের আজকের রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ একটা পাকোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন সেই পাকোড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই পাকোড়া হচ্ছে মাশরুমের পাকোড়া। ঘরোয়াভাবে এই পাকোড়া অতি সহজে বানানো যায়। আমি যেভাবে মাশরুমের এই পাকোড়া বানিয়েছি তাতে এই পাকোড়া দীর্ঘক্ষণ কুড়কুড়ে ও মুচমুচে রয়ে যাবে আর এর স্বাদও হবে দুর্দান্ত। তো বন্ধুরা, এই কুড়কুড়ে ও মুচমুচে মাশরুমের পাকোড়া তৈরির জন্য আমি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে এই মাশরুমের পাকোড়া ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, কুড়কুড়ে মুচমুচে দুর্দান্ত স্বাদের মাশরুমের এই পাকোড়ার রেসিপিটি উপভোগ করার জন্য আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাশরুমের পাকোড়ার জন্য এখানে নিয়েছি মাশরুমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাশরুমগুলো ঠিক ফুলের মতো। তো এই ফুলের মতো মাশরুম থেকে আমি একটা একটা করে এভাবে পাপড়ি ছিঁড়ে নিচ্ছি। মাশরুমের সব পাপড়িগুলো ছিঁড়ে এইভাবে প্লেটে রেখেছি। মাশরুমের পাকোড়া বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ছোলার ডাল, আতপ চাল, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা ও আদার টুকরো। বন্ধুরা, ছোলার ডাল ও আতপ চাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মিক্সচার গ্রাইন্ডারে সব উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখন একটা পাত্রে এই পেস্ট ঢেলে নিচ্ছি। এই পেস্টের মধ্যে এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন এই ব্যাটারের মধ্যে অল্প অল্প কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা স্টিকি অর্থাৎ আঠালো ব্যাটার বানিয়ে নেব, যেন মাশরুমের গায়ে এই ব্যাটার ভালোভাবে লেগে থাকে। মাশরুমের পাকোড়ার জন্য যে ধরনের ব্যাটার বানানো দরকার সেটা আমি বানিয়ে নিয়েছি। এখন একটা মাশরুম এই ব্যাটারের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই ব্যাটার মাশরুমের গায়ে লাগিয়ে নিচ্ছি। মাশরুমের গায়ে এইভাবে ব্যাটার লাগিয়ে নিয়েছি। এবার মাশরুমের পাকোড়া ভেজে নেওয়ার পালা। চলুন বন্ধুরা, পাকোড়াগুলো ভেজে নেই। চুলার আঁচ
লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পাকোড়া ভাজার জন্য। শুধুমাত্র সর্ষের তেল বাদে যে কোনো রান্নার তেলে এই মাশরুমের পাকোড়া ভেজে নেওয়া যাবে। তেল গরম হয়ে গেছে। এখন ব্যাটার মাখানো মাশরুম একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন ব্যাটার মাখানো মাশরুমগুলো ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। মাশরুমের পাকোড়াগুলো বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। মাশরুমের পাকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই পাকোড়াগুলোর মতো অন্যান্য পাকোড়াগুলোও গোল্ডেন কালার করে ভেজে নেব। একে একে মাশরুমের পাকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে ডিসপ্লে করে দেখাচ্ছি বন্ধুরা। সার্ভিং প্লেটে মাশরুমের পাকোড়াগুলো সাজিয়ে দিয়ে তার উপর ছড়িয়ে দিচ্ছি বিট লবণ। দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। আর এই দুটো উপকরণ অ্যাড করার কারণে মাশরুম পাকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের কুরকুরে মুচমুচে দুর্দান্ত স্বাদের মাশরুম পাকোড়ার রেসিপি। মাশরুম পাকোড়ার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানালে আমি অত্যন্ত আনন্দিত হব। যদি বন্ধুরা আমার এই কুরকুরে মুচমুচে দুর্দান্ত স্বাদের মাশরুম পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে সক্ষম হবে। এতক্ষণ ধরে আমার পাশে থেকে ধৈর্য সহকারে রেসিপিটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে।